তো নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আমার আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি আমাদের মেদিনীপুরের গান্ধীঘাটে। তো আমাদের এই মেদিনীপুরের গান্ধীঘাটে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে আমাদের যে বেনারসের যে বিখ্যাত যে গঙ্গা আরতি, সেই গঙ্গা আরতি কিন্তু আয়োজন করেছে আমাদের মেদিনীপুরেরই পৌরসভা। তো সেই আরতি কিন্তু অনুষ্ঠিত বা সে আরতি করবার জন্য কিন্তু একদম সেই বেনারসেরই পুরোহিতদেরকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। তো চলো, আমি এসেছি একদমই শুরুর সময়। তো চলো একদম আরতি যাতে তোমাদেরকে অনুভব করো এবং দেখতে থাকো সেই যে বিখ্যাত বেনারসের আরতি আমাদের এখন মেদিনীপুরেও আপনাদের সামনে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের 6 ইঞ্চি স্ক্রিনে। মেদিনীপুর গান্ধীঘাট লোকমতে এর ইতিহাস আমার যা শোনা, গান্ধীঘাট নামকরণটি হয়েছিল মহাত্মা গান্ধীর অস্থি কিন্তু বিসর্জন হয়েছিল এই নদীর তীরে এই ঘাটে, তার জন্যই কিন্তু তারপর থেকে এর নাম হয় গান্ধীঘাট। তো কিছু বছর আগে কিন্তু এর অবস্থা পুরোপুরি আলাদা ছিল। মেদিনীপুর পৌরসভার উদ্যোগে এবং প্রচেষ্টায় কিন্তু এই ঘাটটাকে পুনরায় ভীষণ সুন্দরভাবে পার্ক সহ বিভিন্ন রকম যে আজকেই এখানে উদ্বোধন হলো নবনির্মিত রামের মন্দির এবং সাথে হনুমানজি এবং শিবের মন্দিরও কিন্তু আজই প্রতিষ্ঠিত হলো। তারই সেলিব্রেশনে কিন্তু আজকেই প্রথমবার আমাদের মেদিনীপুরে এই গান্ধীঘাটে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সেই বেনারসের আদলে একই রকমভাবে। অবশ্য বেনারস থেকেও কিন্তু পুরোহিত এসেছেন এবং ওনারা দেখতেই পাচ্ছেন 5টি স্টেজ করা হয়েছে। এই যে হচ্ছে ঘাটটা, সেই ঘাটটাতে আলোক সুসজ্জিতভাবে 5টি স্টেজ করা আছে, যেখানে বেনারসের পুরোহিতরা কিন্তু এখানকার সেই গঙ্গা আরতি এবং আমাদের মেদিনীপুরের যে কংসাবতী নদী, সেই কাঁসাই নদীর তীরেই আমাদের সেই আরতি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু একদম আপনারা দেখতে পাবেন সরাসরি আমার এই ভিডিওর মাধ্যমে। তো ভীষণ একটা গৌরবান্বিত এবং এনার্জেটিক মোমেন্ট আজকে সকল মেদিনীপুরবাসীর তাই বলবো সকলকে, বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। বসে গেলে ভালো হতো, সামনে বড় তৎপদং দর্শিতং মেন তস্मै শ্রী গুরবে নমঃ। গজাননং ভূতগণাদিসেবিতং কপিধ্বজম্বো ফলচারুভক্ষণम् उमासुतं शोक विनाशकारकं नमामि विघ्नेश्वरपादपं। गङ्गातरङ्गरमणीयजटाकलापम् गौरी निरंतर विभूषितवा। তাই ভারতের মধ্যে যে বিখ্যাত গঙ্গা আরতি হয়ে থাকে গঙ্গার তীরে, সেটি হলো বেনারস, কাশী বিশ্বনাথ বেনারসে। তাই সেখানকার যে গঙ্গা আরতি তা দেখবার জন্য মানুষ বহু দূর দূর থেকে এসে থাকে এবং অপেক্ষা করে থাকে সেই সান্ধ্যকালীন যে গঙ্গা আরতি, এবং সেখানকার যে পরিবেশ তা কিন্তু আলাদাই রোমাঞ্চকর হয়ে থাকে। वर विहंग तर तरंग मालिका जय जय भगीरथ नंदिनी मुनि जय चकोर चंद्र हर नाग विबुध बंदिनी जय जहन मालिका।
जो पहाड़ पाता, जय गंगे माता। चंद्र सी ज्योत तुम्हारी जल निर्मल आता, मैया जल निर्मल आता, शरण पड़े जो পুরাণ কাল থেকেই কিন্তু কথিত আমরা এই গঙ্গা নদী সহ ভাগীরথী এই নদীর পবিত্রতা হিসাবে আমরা গঙ্গা নদীকে মা হিসাবে গ্রহণ করে থাকি। তাই যে কোনো পূজার আগে কিন্তু গঙ্গা জল দ্বারা সমস্ত কিছুকে শুদ্ধিকরণ করা হয়, তারপরেই কিন্তু যে কোনো পূজা আরম্ভ করা হয়। जय गंगे माता। एक ही बार जो तेरी शरणागति आता, मैया शरणागति आता, यम की त्रास मिटा। मंगलकारिणी मैया तू है सुखदाता। এবং আমাদেরও সৌভাগ্য যে আমরাও আমাদের এই পার্শ্ববর্তী নদী কংসাবতীর তীরে সেই বেনারস থেকে আগত পুরোহিতদের দ্বারা আমরা এই গঙ্গা আরতি দর্শন করতে পারছি। তা কিন্তু খুবই একটা ভাগ্যের এবং গৌরবের বিষয় আমাদের গোটা মেদিনীপুরবাসীর কাছে। तेरी दया से जो जन, तेरी कृपा से जो सदगति है पाता। सहस्रलोचन प्रदीप शेषले शेखर प्रसून भूरि। उसे कहना
ইতিমধ্যেই গঙ্গা আরতি কিন্তু শেষ হয়ে গিয়েছে। এরপরেই ঠিক এখানে সাজানো হয়েছিল বিভিন্ন এই রকমভাবে বাটির ওপরে ছোট ছোট মোমবাতি দেওয়া হয়েছিল, যেগুলো কিন্তু এই নদীর জলে ভাসানো হয়েছে এবং রাত্রিতে গোটা নদীতে কিন্তু বেশ সুন্দর লাগছে এইগুলো দেখতে। মানে প্রচুর পরিমাণে কিন্তু এই জিনিসগুলো রাখা হয়েছিল সবার জন্য। তো সবাই একের পর এক এগুলো কিন্তু জ্বালিয়ে প্রায় বহু প্রদীপ কিন্তু এখান থেকে ছাড়া হয়েছে। এগুলো আসলে হচ্ছে সেই কাগজের বাটিগুলো, তার উপরে টিনের কিছু একটা পাত্র আছে, তার মধ্যে দেখলাম মোমবাতিগুলো দিয়ে রয়েছে। তার জন্য কিন্তু মোমটা পড়ে বাতিটা নিভছিল না, আবার সেই বাতিতেই কিন্তু পুনরায় এই যে মোমবাতির আলোটা আরও পুনরায় আলোকিত হচ্ছিল। তাই নদীটা কিন্তু বেশ সুন্দর লাগছিল। আজ কিন্তু মেদিনীপুরের থেকে এবং মেদিনীপুরের আশেপাশেরও অনেক মানুষের সমাগম কিন্তু হয়েছে আজকের এই মেদিনীপুর গান্ধীঘাটে, এবং সকাল থেকেই কিন্তু এখানে অনুষ্ঠান চলছে। কারণ এখানে আগে ছিল একটি ভগ্নপ্রায় যে সীতারাম লক্ষ্মণের মন্দির, সেই মন্দিরটি এখানকার যে এই গান্ধীঘাট তা কিন্তু সাজানোর জন্য স্থানান্তরিত করা হয়েছিল। তা পুনরায় কিন্তু আবার এই গান্ধীঘাটে আবার পুনরায় স্থাপন করা হয়েছে নতুন করে রাম লক্ষ্মণ সীতাজির। তার সাথে সাথেই ওই মন্দিরেও কিন্তু স্থাপন করা হয়েছে হনুমানজির মূর্তি এবং শিবলিঙ্গ। আরও একটি চমকপ্রদ জিনিস কিন্তু এই মন্দিরে আনা হয়েছে। ভগবান শ্রীরাম যখন মাতা সীতাকে উদ্ধারের জন্য লঙ্কাপুরীতে গিয়েছিল রাবণের, সেই লঙ্কাপুরীতে যাওয়ার সময় ভগবান শ্রীরাম বানর সেনা দ্বারা যে সেতু তৈরি করেছিল, যে ভাসমান পাথর ভগবান শ্রীরামের নামে যে রাম সেতু বানানো হয়েছিল, সেখানকারই পাথর কিন্তু এখানে আনা হয়েছে এবং সেটি কিন্তু প্রদর্শনের জন্য এখানে রাখা হয়েছে। তাই অবশ্যই বলবো এখানে আসুন, আপনারা এই গান্ধীঘাটের সৌন্দর্যতা উপভোগ করুন এবং এই মন্দিরে অবশ্যই দর্শন করে যান প্রভু রাম সীতা লক্ষ্মণের এই মূর্তি, সাথে হনুমানজি এবং মহাদেবকে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।